হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে ভোর 5টা। আমি যাব মাসির বাড়ি, বাবা মা সাথে যাবেন। তো আমি মা উঠে গেছি ঘুম থেকে। উঠে মা প্রার্থনাটা করে নিয়েছেন, তারপর আমি প্রার্থনাটা করলাম। করে গিয়ে দেখি আমার মাম্মাম ঘুম থেকে উঠে খেলা করছে। তো ওকে আমি কাপড় পরাবো, তাই ওকে ডাকছি, ও আসছেই না। ও টুনটুনি নিয়ে খেলা করছে। আমি ওকে ডাকছি, ও আমার কাছে আসছেই না। তো ওকে আমি কাপড় পরাবো, জামাটা পরাবো, ও আসছে না, ও খেলা করছে এখন। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, তারপরে গিয়ে গাড়িতে উঠবো। আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন যাব স্টেশনে, ছোটবাড়ি স্টেশনে যাব আমরা। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। মা টিকিট কাটছেন আর বাবা মাম্মামকে নিয়েছেন। একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। তো আমরা ট্রেন থেকে নেমে তারপর একটু সামনে গিয়ে আমরা গাড়িতে উঠবো। সোজা গিয়ে আমরা মাসির বাড়ির সামনে গিয়ে নেমেছিলাম। তো এটা হলো কানাইলাল আশ্রম, খুবই সুন্দর দেখতে এটা। তো আশ্রমের পাশেই হলো আমাদের মাসির বাড়ি। তো আমরা মাসির বাড়ি যাব। মাসির বাড়ি এসে গেছি। এসে মা, বাবা আর আমার মাইমনি ছিলেন। তো আমরা মাসির বাড়ি এসে গেছি। আর আমার মাসির বাড়ি মানে মাসি শাশুড়ির বাড়ি। তো গিয়েই আমি সোনামাকে দেখে নিলাম, যার জন্য আসা আজকে, ওনার জন্য এসেছিলাম আজকে। নমস্কার দো ওম অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তম যেনু চরাচরম অদ্ভুতম। তো এটা হলো ষষ্ঠী পূজা। মাম্মামের 1 মাস হয়েছে, তাই ষষ্ঠী ব্রত করতে লাগে। তো এটাই করছেন ফুল দিয়ে। তো উনি বেরুয়া নিয়ে যাচ্ছেন রূপসী গাছে পুজো দিতে, সেই জন্যই আমরা আজকে এসেছি। তো এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো খেয়ে নিই আমরা সবাই। তো খাওয়া দাওয়া শেষ, মামাকে ঘুম পাড়িয়ে আমি এসেছি ছাদে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। সবাইকে গুড ইভিনিং, টাটা, বাই বাই।